এটা যদি কোনো রাজনৈতিক মতাদর্শের ব্যাপার হতো তাহলেও না হয় হতো। বিবাদের বিষয়ে অবশ্যই এলাকায় কার দাপট থাকবে, শাহ আলম সরকার যিনি স্থানীয় তার, না সৌমিক হোসেন যিনি উড়ে এসে জুড়ে বসেছেন তা। কিন্তু ইমিডিয়েট প্রভোকেশন ছিল একটা সামান্য পিকনিক। 5 তারিখে শাহ আলম সরকার তার নিজের বাড়িতে তার অনুগামীদের নিয়ে, স্থানীয় অনুগামীদের নিয়ে একটা বাৎসরিক চড়ুই ভাতি ডেকেছিলেন। শমীক হোসেন ঠিক সেই দিনই আরেকটা পাল্টা চড়ুই ভাতি ডেকে বসে। শাহ আলম সরকার সেই লড়াইয়ের মধ্যে যাননি, তিনি ভদ্রভাবে তার পরের দিন অর্থাৎ 6 তারিখে পিছিয়ে দেন তার চড়ুই ভাতি। এবং যেহেতু শাহ আলম সরকার এবং এই মিরাজ হোসেনের লোকেদের তৃণমূলের একটা বড় অংশ এখন বিধায়কের বিরুদ্ধে চলে গেছেন, অতএব শোনা যায় তার চড়ুই ভাতিতে সৌমিক হোসেন নিজের কেন্দ্রে বেশি লোক জড়ো করতেই পারেন। এবং তার চেয়েও বড় আস্পর্ধার কথা, প্রকাশ্যে গোহত্যা করে ওই চড়ুই ভাতিতে গোমাংস বিলি করা হয়েছে এবং খাওয়ানো হয়েছে অভ্যাগত সকলকে। তার মানে সাপের 5 পা দেখলে মানুষের যে অবস্থা হয়, তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর নেতার এখন সেই অবস্থা হয়েছে। তারই জেরে কোল্যাটারাল ড্যামেজ হিসেবে মিজান হাসান এখন চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত হয়ে বহরমপুর হাসপাতালে ভর্তি আছে।